আবারও তোমাদের সামনে হাজির হলাম কম্পিউটার সেন্টেন্সের পরবর্তী রুল নিয়ে। তো আজকে আমরা দেখবো কম্পিউটার সেন্টেন্সের যে ইফ এর নিয়ম আমরা কিভাবে করব এবং উড দ্যাট সাবজেক্ট প্লাস উইশ থাকলে আমরা কিভাবে সেন্টেন্সগুলো সম্পূর্ণ করব। তো এই ইফ এর নিয়মটা আমরা রাইট ফ্রম ভার্বসের যে ভিডিওগুলো ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু কম্পিউটার সেন্টেন্সের সাথে আমরা আবারও আলোচনা করছি। তো ইফ এর অর্থ হচ্ছে আমরা জানি যে যদি, ইফ অর্থ হচ্ছে যদি। তো ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের যে ক্লজটা ফিল আপ করতে হবে সেটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। যদি ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে এই গঠন অনুসরণ করে করতে হবে সাবজেক্ট প্লাস শুড, কুড, কুড মাইট প্লাস বি1 প্লাস এক্সটেনশন। যদি ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 এই নিয়মে করতে হবে। তো ফর এক্সাম্পল আমরা যদি একটু উদাহরণ দেই যে ইফ ইউ রান ফাস্ট অর ডট ডট, এখন এটা থাকবে যে এটা হচ্ছে আমাদের কি যুক্ত ক্লজ। তো এখন এই যুক্ত ক্লজের মধ্যে আমরা দেখতে হবে যে কোন টেন্স আছে, টেন্স নির্ণয় করতে হবে আগে। তো রান হচ্ছে বি1, তো বি1 থাকলে আমাদের দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এই যুক্ত ক্লজটা হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে পরেরটা কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো ইফ ইউ রান ফাস্ট তার মানে কি যদি তুমি দ্রুত দৌড়াও, যদি দ্রুত দৌড়াও তাহলে কি হবে তুমি প্রথম হবে, তুমি কি করবে গোল্ড মেডেল উইন করবে, তুমি খেলাটি কি করবে তুমি জিতবে, তুমি কি করবে দৌড় প্রতিযোগিতায় প্রথম হবে, তুমি কি করবে ট্রেন ধরতে পারবে, তুমি কি করতে পারবে মিটিং ধরতে পারবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সংগতিপূর্ণ যে কোনো সেন্টেন্স এখানে পূর্ণ করতে পারলেই হলো। তাহলে ইফ ইউ রান ফাস্ট যদি তুমি দ্রুত দৌড়াও তাহলে কি করবে তুমি ইউ উইল গেট গোল্ড মেডেল, তুমি কি পাবে গোল্ড মেডেল পাবে যদি দ্রুত দৌড়াও। অথবা ইউ উইল গেট ইউ উইল উইন দ্য রেস, এভাবে আমরা বলতে পারি যে ইউ উইল উইন দ্য রেস, তুমি কি করবে দৌড়টা জিতে যাবে বা তুমি দৌড় জিতবে। তাহলে যে shall will plus be1 ইনস্ট্যান্ট ফিউচার ইনডিফিনিট টেন্স, যেহেতু এটা আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে পরেরটা অবশ্যই কি হবে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এটা হচ্ছে আমাদের ইফের প্রথম নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা কি হবে ফিউচার ইনডিফিনিট। তারপর হচ্ছে দুই নাম্বার, ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আমরা কিভাবে করব। যদি এখানে পাস্ট ইনডিফিনিট আমরা রানের জায়গায় শুধুমাত্র রেন দিই, যে ইফ ইউ রেন ফাস্ট যদি তুমি দ্রুত দৌড় দিতে, যদি তুমি দ্রুত দৌড়াতে তাহলে তুমি কি করবে তুমি গোল্ড মেডেল পেতে পারতে বা তুমি পাইতে, অথবা তুমি কি করতে পারতে প্রথম হতে পারতে, তুমি দৌড়টি জিততে পারতে, ইত্যাদি ইত্যাদি। তাহলে জাস্ট এখানে আমরা কি উইলের জায়গায় কি উড অথবা কুড বসায় দিব, তাইলে হয়ে যায় ইউ উড গেট গোল্ড মেডেল, ইউ উড গেট গোল্ড মেডেল। এই হচ্ছে আমাদের রেন ফাস্ট যখন থাকবে অর্থাৎ বিডু যখন থাকবে। কেন ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পরের ক্লজটা সাবজেক্ট প্লাস শুড, কুড, মাইট প্লাস বি1 এই গঠনে করতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের কুড, তারপর হচ্ছে কি আমাদের বি1, পরে হচ্ছে কি আমাদের বাকি অংশ। যদি এখানে আমাদের হেড থাকে যে ইফ ইউ হেড রান ফাস্ট তখন আবার রান হয়ে যাবে। কেন রান রেন রান কনজুগেশন অফ ভার্ব, রান হচ্ছে বি1, রেন হচ্ছে বি2, আবার রান হচ্ছে বি3, রান রেন রান। তাহলে ইফ ইউ হ্যাড রান এখন কোন টেন্সে আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সে আছে আমাদের হেড প্লাস বি3 থাকলে কি হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্স থাকলে আমাদের কি হবে শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 হবে। তাহলে এখন আমি কি করব এখানে আমি শুধুমাত্র ইউ উড এর জায়গায় উড হ্যাভ বসিয়ে দেব আর গেট এর জায়গায় গট। কেন শুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস
B3 বসবে। তাহলে গেটের ভিতরে হচ্ছে কি গট, গেট গট গট। তাহলে আমাদের কি হবে, ইফ ইউ হ্যাড রান পাস, যদি তুমি দ্রুত দৌড়াতে, ইউ উড হ্যাভ গট গোল্ড মেডেল, তুমি কি স্বর্ণ পদক পেতে বা পেতে পারতে। এ হচ্ছে আমাদের যুক্ত ক্লজ। এখন যদি আমি কি বলি যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। ইউ উইল গেট GPA 5, তুমি GPA 5 পাবে। ইউ উইল পাস দা এক্সাম, এই পরীক্ষা পাস করবে। যদি বলি ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে কি হবে, ইউ could prosper in life, you would prosper in life, you could get GPA 5, you could get A plus ইত্যাদি ইত্যাদি। যদি বলি ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, হ্যাড প্লাস দিচ্ছি পাস পারফেক্ট লাগাই দিতাম, তখন জাস্ট আমি বলতাম ইউ কুড হ্যাভ অথবা উড হ্যাভ গেট এ প্লাস, ইউ উড হ্যাভ প্রসপার্ড ইন লাইফ, শাইন ইন লাইফ ইত্যাদি। তাহলে এই যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এই যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা সাবজেক্ট প্লাস শুড কুড মাইট প্লাস ওয়ান। এই যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ কুড হ্যাভ মাইট প্লাস B3। এই নিয়মে আমাদের কি করতে হবে, ইফের নিয়ম করতে হবে। তারপর হচ্ছে আমাদের ওড দ্যাট অথবা সাবজেক্ট প্লাস উইল যদি থাকে, ওড দ্যাট অথবা সাবজেক্ট প্লাস উইল যদি থাকে তখন আমরা কিভাবে করব। তো ওড দ্যাট এবং উইল দ্বারা কি বোঝায় এটা আমাদের আগে করতে হবে। ওড দ্যাট এবং উইল দ্বারা মনের অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাওয়া, প্রতিশ্রুতি ইত্যাদি বোঝায়। ওড দ্যাট দ্বারা মনের কোন ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনুভূতি, প্রতিশ্রুতি ইত্যাদি বোঝায়। যেমন আমার ইচ্ছা হয় বা আমার মন চায় যদি আমি ভালো ভালো খাবার খাইতে পারতাম, আমার মন চায় যদি আমি ঢাকা সবসময় ভ্রমণ করতে পারতাম, আমার মন চায় আমি যদি পুঁথিগত হতাম, আমার ইচ্ছা যদি আমি পাখি হতাম, আমার ইচ্ছা যদি আবার আমি শৈশবে ফিরে যেতে পারতাম, আমার ইচ্ছা যদি আমি শিক্ষক হইতে পারতাম ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মনের যত ইচ্ছা আছে সেই ইচ্ছা প্রকাশ করার জন্য উড দ্যাট এবং উইশ কথাগুলো ব্যবহার করা হয়। তো এই এয়ারগুলো থাকলে, আমাদের ফ্রেজ ওয়ার্ডগুলো থাকলে বা এই গঠনে থাকলে আমাকে যা করতে হবে, সাবজেক্ট প্লাস B2 অথবা সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস এক্সটেনশন, এই নিয়ম আমাকে করতে হবে। সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস এক্সটেনশন। যেমন চাইল্ডহুড ইজ এ গোল্ডেন সিজন অফ লাইফ। তবে এখানে একটা বিষয় যে যদি আগে সেন্টেন্স থাকে তাহলে ওই সেন্টেন্স এর অর্থানুসারে তোমাকে ফিল আপ করতে হবে। তখন ধরো এখানে চাইল্ডহুডের কথা বলা আছে, শৈশবের কথা বলা আছে, এখন এখানে আমি আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম, এটা দিলে কিন্তু হবে। আগের সেন্টেন্সের মধ্যে যে কথা বলা আছে সেই অনুসারে তোমাকে সেখানে ফিল আপ করতে হবে। বলতে চাইল্ডহুড ইজ এ গোল্ডেন সিজন অফ লাইফ, যে শৈশব হচ্ছে জীবনের একটি সোনালী সময়। উড দ্যাট আমার ইচ্ছা, এখন আমি কি করবো তাহলে, উড দ্যাট আমার ইচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস B2। যেহেতু শৈশবের কথা বলছে তাহলে আমরা শৈশব দিয়ে ফিল আপ করবো। লিখবো কি আমরা, ইফ আই উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, আমি যদি আবার কি হতে পারতাম, শিশু হতে পারতাম। এই হচ্ছে সাবজেক্ট প্লাস B2 বা সাবজেক্ট প্লাস ওয়ার। বুঝতে পারছো কথা? এখন যদি বলা হয় যে বার্ডস fly in the sky, birds fly in the sky, যে পাখিরা আকাশে উড়ে, I wish, আমার ইচ্ছা ডট ডট। এটা আমরা তাহলে কিভাবে করব? তাহলে এখন সেন্টেন্সের মধ্যে কি আছে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিদের উড়ার কথা বলা আছে। তার মানে এখন আমি আবার ওই যে আমি যদি শিশু হতে পারতাম ওটা দিলে কিন্তু এখানে হবে না। এখানে এই সেন্টেন্স গুলোকে তোমাকে পড়তে হবে। এই সেন্টেন্সে বোঝানো হয়েছে পাখিদের কথা, আকাশে উড়ার কথা। তাহলে আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম, আমি যদি আকাশে উঠতে পারতাম ইত্যাদি ইত্যাদি। তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম, অথবা আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমার ইচ্ছা আমি যদি আকাশে উঠতে পারতাম ইত্যাদি ইত্যাদি। তাহলে কোথায় যে এই নিয়মগুলো থাকলে অবশ্যই আগে সেন্টেন্স দেখে ওই সেন্টেন্স এর উপর ভিত্তি করে তোমাকে পরবর্তী অংশটুকু লিখতে হবে, এবং অবশ্যই সেটা এই গঠন অনুসারে না লিখলে অবশ্যই সেটা ভুল হবে।
তাহলে এইভাবে আমরা খুব সহজেই এই নিয়মগুলো আয়ত্ত করতে পারি। আর এই নিয়মগুলো আয়ত্ত করতে পারলে ইংরেজি অবশ্যই অবশ্যই তোমার কাছে অসহায় হবেই হবে। তুমি ইংরেজির কাছে কখনোই অসহায় হবে না, বরঞ্চ ইংরেজি তোমার কাছে অসহায় হবে। তো যাই হোক, আমাদের এই নিয়মগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবা। আমাদের ফলো দিয়ে রেইনবো আইডল স্কুল এবং কোচিং সেন্টারের পাশে থাকো। ধন্যবাদ সবাই।